নমস্কার, আপনারা দেখছেন শিক্ষার খড়কুটো। আমি আজকে চতুর্থ শ্রেণীর ভাষাপাঠ থেকে সন্ধির ধারণার ডেমোটি নিয়ে এসেছি। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? বাহ, সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি, তোমাদের মতোই। আচ্ছা, এখন আমরা কোন শ্রেণীতে পড়ি বলো? হ্যাঁ, ঠিক বলেছো, আমরা এখন ক্লাস 4-এ পড়ি, তাই তো? আর আজকে কত তারিখ কে বলবে আমায়? একদম ঠিক বলেছো সবাই, আজকে 4/8/2026। বাহ, আচ্ছা, আগের দিনে আমরা কি নিয়ে মজা করেছিলাম তোমাদের মনে আছে? বাহ, সকলেই সঠিক বলেছো। আগের দিনে আমরা স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি এইগুলো নিয়ে অনেক মজা করেছিলাম, তাই তো? একদম ঠিক বলেছো। আচ্ছা রাহুল, রফিক, কি হয়েছে? তোমরা দুই বন্ধু আজ কেন আলাদা আলাদা বসেছো? ও, তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে, তাই জন্য তোমরা আলাদা বেঞ্চে বসেছো। আচ্ছা, একটা ঘটনা তোমরা জানো? আগেকার যুগে যখন রাজায় অনেক যুদ্ধ হতো, তাদের তো অনেক পরিশ্রম হতো, তাই না? তখন তারা কি করতো জানো? একটা সময় তারা দুজনে বলতো, আর যুদ্ধ করব না, আমরা এবার বন্ধুত্ব করে নিই। তারপর তারা নিজেদের মধ্যে মিল করে নিত বা বন্ধুত্ব করে নিত। জানো তো, আমাদের বাংলা বর্ণমালার বর্ণগুলো কিন্তু নিজেদের মধ্যে এইরকমই বন্ধুত্ব করে নেয়। হ্যাঁ, তোমরা জানতে চাও এই বর্ণবন্ধুদের বন্ধুত্ব করার গল্প? বাহ, সবাই জানতে চাও, খুব ভালো। তোমরাও তো বন্ধু, তোমরাও কিন্তু একসাথে বসে পড়ো সবাই, কেমন? বেশ, খুব ভালো। জানো তো, আমরা যখন খুব দ্রুত কথা বলি তখন অনেক সময় দুটো শব্দ কি হয়, একসাথে উচ্চারিত হয়ে যায়, যার ফলে একটা নতুন শব্দ তৈরি হয়ে যায়। হ্যাঁ, দেখো তো, বোর্ডে আমি দুটো শব্দ লিখেছি। দেখো তো কি লিখেছি, দেখো পড়ো। হ্যাঁ, বিদ্যা ও আলয়। আচ্ছা বলো তো, এই বিদ্যা শব্দের অর্থ কি? ঠিক বলেছো, বিদ্যা মানে হলো জ্ঞান, তাই তো? বিদ্যা মানে হলো জ্ঞান। আর আলয় মানে কি? কে বলবে আমায়? একদম ঠিক বলেছো রহিম, আলয় মানে হলো ঘর, তাই তো? এইবার এই দুটো শব্দকে একসাথে একসাথে উচ্চারণ করার চেষ্টা করো তো। বিদ্যা আর আলয়, কি হলো? উচ্চারণ করে কি পেলে? কিষাণু, তুমি বলছো বিদ্যালয়। বাহ, খুব ভালো বলেছো। এই যে আমরা কখনো কখনো দ্রুত কথা বলার সময় দুটো শব্দকে কি করে একসাথে উচ্চারণ করে নিই, ফলে দেখো তো এই দুই শব্দের মধ্যে কি হলো? মিলন হয়ে গেল। এই যে মিলন হলো, মিলন হয়ে কি হলো? বিদ্যা আর আলয় দুটো আলাদা শব্দ ছিল, তারা মিলন করে বিদ্যালয় হয়ে গেল। এই ঘটনাটাকে ব্যাকরণের ভাষায় কি বলে জানো? এই ঘটনাটাকে ব্যাকরণের ভাষায় বলা হয় সন্ধি। হ্যাঁ, সন্ধি মানে হলো বন্ধুত্ব করা বা মিলন করা। একদম ঠিক বলেছো। তাহলে এই দেখো, আমরা তো বর্ণ বিশ্লেষণ আগেই শিখেছি, তাই না? এই বিদ্যাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে বিদ্যার শেষে কি পাবো? কোন বর্ণ পাবো? আ বর্ণ পাবো। একদম ঠিক। আর এই যে আলয়, এই আলয়ের শুরুতে দেখো তো কোন বর্ণ রয়েছে? আ বর্ণ রয়েছে। একদম ঠিক বলেছো, এই আ বর্ণ। এই যে প্রথমের শব্দ থেকে পেলাম আ বর্ণ, তারপরের শব্দ থেকে পেলাম আ বর্ণ, এই দুই আ বর্ণ মিলে কি হয়ে গেল? একটা আ বর্ণ হয়ে গেল। ফলে আমরা কোন শব্দ পেলাম? নতুন শব্দটা হয়ে গেল বিদ্যালয়। বিদ্যালয় মানে কি? হ্যাঁ, বিদ্যালয় মানে হলো পড়াশোনা করার জায়গা, তাই তো? এই যে তোমরা সবাই এখন কোথায় এসেছো? একদম ঠিক, আমরা সবাই এখন বিদ্যালয়ে এসেছি। তাহলে আমরা আজকে কি শিখছি? আমাদের আজকের পাঠ হলো সন্ধি।
আজ আমরা বর্ণের সাথে বর্ণের মিলন বা বন্ধুত্বের খেলা খেলছি, তাই তো? খুব ভালো বলেছো। আচ্ছা, আজকের এই সন্ধির খেলা খেলে তোমাদের সবার ভালো লেগেছে? সবার ভালো লেগেছে? বাহ, খুব ভালো। তাহলে আজকে এই পর্যন্ত। পরের দিন আমরা এই সন্ধি বন্ধুদের নিয়ে আরো অনেক মজার খেলা খেলবো, কেমন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করবেন।